আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। তামিম খেলোয়াড়, বুলবুল তাহলে কি? কঠিন প্রশ্ন সাবেক উপ প্রেস সচিবের। মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন, তাই দোয়ায় আসা তামিম। পিএসএল এর নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি। পাকিস্তানি ক্রিকেটার ইস্যুতে বিতর্ক উস্কে দিলেন মোদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ উত্তপ্ত ক্রিকেট পাড়া। তামিমের পর বুলবুলের বোর্ড নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ তুলেছেন বিভাগীয় কাউন্সিলররা। এরপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেও দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে। এসব কিছুর প্রেক্ষাপটে বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল, সেই বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে বাংলা স্কুলে এক অনুষ্ঠানে ঈদের পর এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে আলোচনায় উঠে এলো সাবেক প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদারের স্ট্যাটাস। আজ বুধবার নিজের ফেসবুক পেজে করা এক পোস্টে আজাদ মজুমদারের বিষয়ে অবশ্য খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো এক ফটোকার্ড, সেই ফটোকার্ড প্রসঙ্গে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ক্রিকেটারদের চাওয়া পূরণে ব্যর্থ হয়েছেন বিসিবির সভাপতি বুলবুল। এরপর তামিম ভাই আসলে বিসিবিতে তিনি প্লেয়ারদের কথা চিন্তা করবেন, কারণ তিনি একজন প্লেয়ার। খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আজাদ মজুমদার লিখেন, ফটোকার্ড আর বার্সেলোনা ডিফেন্ডার, এই দুইটা জিনিস আমি নিজের কানে না শুনলে কিংবা চোখে না দেখলে বিশ্বাস করি না, তাই নিশ্চিত নই মিঠুন আসলেই এটা বলেছেন কিনা। কমেন্ট বক্সে দেখলাম অনেকেই মিঠুনকে ট্রল করছে। আমার নিজেরও মনে হয়েছে বুলবুল কি তবে প্লেয়ার নন? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি, প্রথম বিশ্বকাপে অধিনায়কত্ব, তবে কি ভূতে করেছে? এসবই তিনি আরো লিখেছেন, পরে ভেবে দেখলাম যদি বলে থাকেন মিঠুন এতটা ট্রল হওয়ার মতো কিছু বলেনি, তিনি নিজেও কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার। যতদূর মনে পড়ে বাংলাদেশের মাত্র 4 জন ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরি এবং একই ইনিংসে 7 উইকেট আছে। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও অলোক কাপালির পর এই কৃতিত্বের দাবিদার মোহাম্মদ মিঠুন। তার মতে এত বড় অলরাউন্ডার যখন বলেছেন, কথাটা ঠিকও হতে পারে। বুলবুল কখনোই প্লেয়ার ছিলেন না, তিনি কেবল একজন ব্যাটসম্যান ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, তার সঙ্গে আমার দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন, 1-2 বার তার সঙ্গে দেখা হয়েছে। তার ব্যাপারে আমি জানি তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন, ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন, ক্রীড়া মন্ত্রীও ছিলেন। তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ। মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তামিম বলেন, আমি নিশ্চিত যে বাংলাদেশের সবাই যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছেন সবাই চান তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা লোকমান ভাই বললেন যে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া তার প্রতি, এ কারণেই আমার এখানে আসা। মোহামেডানের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তামিম বলেন, আমি তো মোহামেডান টিমের সঙ্গে জড়িত আছি ভাই। আমার সর্বশেষ হার্ট অ্যাটাক হওয়ার সময়ও মোহামেডানের হয়ে খেলেছিলাম। সংগঠক হিসেবে আমি আসলে তেমন কিছু চিন্তা করিনি। যদি মোহামেডানের এইরকম কোনো মনে হয় যে আমাকে তাদের সঙ্গে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, তারা যে কোনো সময় ডাকলে যে কোনো সময় চলে আসবো। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি নতুন করে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবরও সামনে এসেছে। এর প্রভাব পড়তে পারে আসন্ন পাকিস্তান সুপার লিগ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে। আগামী 26 মার্চ শুরু হতে যাচ্ছে এবারের পিএসএল টুর্নামেন্টটিতে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের খেলার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে, তবুও সতর্কতা জারি করেছে। বিশেষ করে পেশোয়ারে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএল এর একটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। 26-28 মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পাওয়া যাবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভ্রমণের সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।
এক আবরার আহমেদের কারণেই দ্য 100-এর নিলাম নিয়ে আলোচনা সমালোচনা এখনো চলছে। সানরাইজার্স লিডসকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে, এমনকি ভারতীয় ক্রিকেটারদের রোষানলে পড়েছে দ্য 100-এর এই ফ্র্যাঞ্চাইজি। এবার বিতর্ক উস্কে দিলেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণেই সে সানরাইজার্স লিডস তোপের মুখে পড়েছে সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। খেলার মধ্যে রাজনীতি না মেশানোর নীতি বাক্য উপমহাদেশের ক্রিকেট কেবল বলার জন্যই বলা। বৈরী রাজনৈতিক সম্পর্কের প্রভাব 2025 এশিয়া কাপে ভারত পাকিস্তানের ক্রিকেটারের হ্যান্ডশেক না করার ক্ষেত্রে আরো স্পষ্ট বোঝা গেছে। দ্য 100-এর পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস নেয়ার সমালোচনা হচ্ছে বেশি। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সাবেক আইপিএল চেয়ারম্যান লিখেছেন, ভক্তরা যখন এরই মধ্যে উত্তেজিত তখন একজন পাকিস্তানি ক্রিকেটারের জন্য 2,34,00,000 রুপি বিনিয়োগের কি মানে? ভাবমূর্তি রক্ষা করার ব্যাপারে, আমার ইমেজ ম্যানেজ করা এবং সাম্রাজ্য গড়ার ব্যাপারে আমি কিছুটা জানি, আমাকে কল করুন। ক্যাপশনে মোদি লিখেছেন, ক্রিকেটার কেনার পর দ্য 100-এর সানরাইজার্স লিডস বিতর্কের মুখে পড়েছে। দ্য 100-এর সানরাইজার্স লিডসের সঙ্গে আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদের সংযোগ রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী কাব্য মারান। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট টেস্ট-20-তে রয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ নামে এক ফ্র্যাঞ্চাইজি। আবরারকে গত 12 মার্চ দ্য 100-এর নিলাম থেকে 1,90,000 পাউন্ডে কিনেছে সানরাইজার্স লিডস। বাংলাদেশি মুদ্রায় তা 3,12,00,000 টাকা। পাকিস্তানি লেগ স্পিনারকে কেনার পর ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। 2008 সালে আইপিএল এর উদ্বোধনী মৌসুমে খেলেছিলেন 11 পাকিস্তানি ক্রিকেটার। সে বছরের নভেম্বরে মুম্বাই হামলার পর আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভারতীয় ভিসা দেরিতে দেওয়া নিয়ে আলোচনা চলছিল, যদিও পরে সমস্যার সমাধান হয়েছে। 2026 দ্য 100-এ 2 পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আরেক পাকিস্তানি ওসমান তারিককে 1,40,000 পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা 2,30,00,000 টাকা। এই দলের মালিকানায় ভারতীয় কোনো প্রতিষ্ঠান নেই বলে সমালোচনা হয়নি বললেই চলে। একই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে 1,64,00,000 টাকায় কিনেছে। এবারই প্রথম বাংলাদেশি হিসেবে দ্য 100-এ খেলবেন মোস্তাফিজ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। তামিম খেলোয়াড়, বুলবুল তাহলে কি? কঠিন প্রশ্ন সাবেক উপ প্রেস সচিবের। মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন, তাই দোয়ায় আসা তামিম। পিএসএল এর নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি। পাকিস্তানি ক্রিকেটার ইস্যুতে বিতর্ক উস্কে দিলেন মোদি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।